আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব যে কোনো নাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় পালিয়ে যায়, অর্থাৎ তার প্রেমিকের হাত ধরে যদি পালিয়ে যায়, তাহলে যদি কোনো মামলা হয়ে থাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, সেই ক্ষেত্রে আসামিগণ কোনো সুবিধা পাবে কিনা। এটা একটি কমন প্রশ্ন যে বিচার প্রার্থীরা আমাদেরকে করে থাকেন। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট, তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিংবা দেখা যায় আবেগের বশে তারা নাবালক নাবালিকা থাকা অবস্থায় পরস্পর প্রেমের সম্পর্কে তারা জড়িয়ে পড়ে, এবং দেখা যাচ্ছে একজন নাবালিকা মেয়ে যে কোনো ছেলের হাত ধরে, অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেও নাবালক কিংবা ছেলে প্রাপ্তবয়স্ক হতে পারে, তার হাত ধরে পালিয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটি ভিডিও বার্তা দেয় যে আমি অমুকের সাথে চলে এসেছি স্বেচ্ছায়, কেউ আমাকে পরিচিত করেনি এবং আমার বিরুদ্ধে আমাকে যে নিয়ে আসছে এই কারণে পরিবার থেকে যেন কোনো মামলা করা না হয়, এরকম বিভিন্ন বার্তা তারা দিয়ে থাকে। এটাকে পুঁজি করে অনেক সময় যারা নিয়ে যায় মেয়েটি স্বেচ্ছায়ও যেতে পারে কিংবা তাকে ফুসলিয়ে নিয়ে যেতে পারে, তখন তাদের মধ্যে একটা ধারণা থাকে যে মেয়েটি তো আমার পক্ষে কথা বলেছে, সেই ক্ষেত্রে কোনো মামলা যদি হয়ে থাকে তাহলে আমাকে আটকাতে পারবে না। এই কথাটি সম্পূর্ণ ভুল। আমরা জানি যে যখন কোনো নারী ও শিশুকে অপহরণ করা হয়, ধর্ষণ করা হয় বা যৌতুকের জন্য মারপিট করা হয়, অর্থাৎ নারী ও শিশুদের অধিকারকে সুরক্ষিত করার জন্য একটি শক্তিশালী আইন করা হয়েছে, সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। এই আইনের অধীনে যখন কোনো নারী বা শিশুকে অপহরণ করা হয়, তখন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়ে থাকে। ধরে নিলাম একটি নাবালিকা মেয়ে যে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে, মেয়েটি নাবালিকা এবং মেয়েটির যে অভিভাবক রয়েছে তার পিতা বা মাতা বা ভাই, তারা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে থানায় কিংবা ট্রাইব্যুনালে, এবং মামলাটি দায়ের হওয়ার পরে আসামিকে যদি গ্রেপ্তার করা হয়, তখন এই যে ভিডিও বার্তা, অর্থাৎ মেয়েটি পালিয়ে যাওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দিয়েছে, সেখানে সে বলেছে আমি স্বেচ্ছায় তার হাত ধরে চলে এসেছি। এমনকি মেয়েটিকে উদ্ধার করার পরে তার যে 22 ধারার জবানবন্দি নেওয়া হয়, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় কিংবা ট্রাইব্যুনালের বিচারক মহোদয় যে 22 ধারার জবানবন্দি গ্রহণ করে থাকেন, সেখানে মেয়েটি যদি বলেও থাকে যে আমি স্বেচ্ছায় তার হাত ধরে চলে গেছি, আমাকে কেউ পরিচিত করেনি, আমাকে কেউ অপহরণ করেনি, এই ধরনের কথাবার্তাও যদি সে বলে থাকে, তখন আসামিকে এই কথার উপরে কোনো সুবিধা পাবে কিনা। এটির উত্তর হচ্ছে 18 বছরের নিচে কোনো মেয়ের ব্যক্তিগত কোনো মতামতকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই। তার লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে তার বাবা মা। সেক্ষেত্রে তার বাবা মা কাস্টডি থেকে তার মেয়েকে নিয়ে যাওয়াটা একটি অপরাধ। সে যতই বলুক না কেন যে তাকে স্বেচ্ছায় নিয়ে যাওয়া হয়েছে, সে স্বেচ্ছায় গেছে কিংবা তাকে কেউ পরিচিত করেনি, কেউ অপহরণ করেনি, কেউ ধর্ষণ করেনি, যাই বলুক না কেন, সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নেই এতে আসামি কোনো সুবিধা পেতে পারে, কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই। অনেক সময় দেখা যায় যে 18 বছরের নিচে মেয়েটি স্বেচ্ছায় পালিয়ে গেল, যাওয়ার পরে 2-4 মাস পরে তার 18 বছর পূর্ণ হলো, তখন সে ছেলেটিকে বিয়ে করে নিল। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু তার পরিণত বয়সে সে কাউকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, কাবিননামা হয়েছে, সুতরাং তাদের এই সম্পর্কটা একটি বৈধতা পেল। এই সম্পর্কটা বৈধ হওয়ার পরে কোনো ধর্ষণের মামলা কার্যত আর থাকলো না, কিন্তু বাদী পক্ষ অর্থাৎ মেয়েটির অভিভাবক যে মামলাটি করেছিল, অপহরণ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার কাস্টডি থেকে, এই অপরাধটা কিন্তু থেকে গেল। সেই ক্ষেত্রে বাদী যদি অর্থাৎ সংবাদদাতা অর্থাৎ মেয়েটির অভিভাবক যদি মামলাটি সেই অপরাধের বিচারটি চায়, তাহলে অবশ্যই সেই অপরাধের বিচার হবে। অর্থাৎ 18 বছর পূর্ণ হওয়ার পরে বিয়ে করেছো সেটা আলাদা বিষয়, আমার কাস্টডি থেকে তুমি আমার নাবালিকা কন্যাকে নিয়ে গেছো, এটা কিন্তু অপরাধ হয়ে গেল। তো
22 ধারা জবানবন্দিতে পক্ষে বলার পরেও, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দেওয়ার পরেও একজন নাবালিকার বক্তব্য অ্যাকসেপ্টেবল নয়, এটা পরিষ্কার। যেটি আমাদের বর্তমান সমাজে অহরহ ঘটে চলেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তারা এই স্টেটমেন্টগুলো একজন নাবালিকা মেয়ে দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় মেয়েও নাবালিকা, ছেলেও নাবালক। যদি তাই হয় তাহলে দুজনেই, বিয়ে করারও তো কোনো সুযোগ নেই। কারণ আমাদের দেশের আইন অনুযায়ী একজন মেয়ে বিবাহ করতে পারে 18 বছর হলে, এবং পুরুষের বয়স হতে হবে 21 বছর। এটি সম্পন্ন না হলে তারা বিয়ে করারও কোনো সুযোগ নেই। আমাদের সমাজের আজকে যারা ভিডিওটি দেখছেন, এই মেসেজটি সবার জন্য। আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনারা সতর্ক থাকবেন, আপনাদের মেয়েদেরকে বোঝাবেন, আপনাদের ছেলেদেরকে বোঝাবেন, তারা যেন অপরিণত বয়সে এরকম কোনো ঘটনায় তারা না জড়ায়। কারণ এতে দুটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়, একদিকে মেয়েটির পরিবার, অন্যদিকে ছেলেটির পরিবার। সুতরাং এই বিষয়গুলো সামাজিক নীতি নৈতিকতার শিক্ষা সবাইকে দিতে হবে। এবং আমি মনে করি তাহলেই এই নীতি নৈতিকতা, পারিবারিক শিক্ষা যখন দেয়া হবে, এই সমাজে এই ধরনের অপরাধগুলো বন্ধ করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।